ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে এই মহাবিশ্বে তামাম দুনিয়াতে একটি প্রলয়ঙ্কারী ভূমিকম্প অনুষ্ঠিত হবে। আল্লাহ তাআলা ভূমিকম্পের নামে একটা সূরা দিয়েছেন, সেই সূরার নাম হলো সূরাতুজ জিলজাল। সেই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন গোটা জমিনকে একসাথে প্রবলভাবে প্রকম্পিত করে দেওয়া হবে। আর সেই প্রকম্পনটা কেমন হবে? অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই সেই কম্পন হবে মারাত্মক ভূকম্পন। তামাম দুনিয়া একসাথে কেঁপে উঠবে। মানুষের ঘর বাড়ি, টাওয়ার, বিল্ডিং এগুলো মাটির সাথে মিশে যাবে। আসমান আর জমিনের অবস্থা কি হবে শুনেন। এই যে বিরাট বিরাট পাহাড়গুলো দেখা যায়, আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলোর অবস্থা তখন কি হবে? রব্বুল আলামিন কোরআনে কারীমের ৭৩ নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের ১৪ নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। আল্লাহ তাআলা বলছেন জমিনটা কেঁপে উঠবে আর এই পাহাড়গুলো বালুর মতো উড়ে যেতে থাকবে। কত মারাত্মক সেই ভূকম্পন হবে। আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো ধুলার মতো উড়ে যাবে। আসমান একটার উপর আরেকটা ঠাস ঠাস করে পড়ে যেতে থাকবে, কিছুই থাকবে না, সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফান হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র একজন মহামহিয়ান সত্তা অবশিষ্ট থাকবেন। আর যিনি অবশিষ্ট থাকবেন, পুরুষোচিত কণ্ঠে গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? একটা সিংহার ফুৎকারে সবকিছু শেষ। আসমান নাই, জমিন নাই, পাহাড় পর্বত কিছুই নাই, সবকিছু শেষ হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল তুমি এবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিয়ে তোমার দায়িত্ব তুমি কমপ্লিট করে ফেলো, দায়িত্ব তুমি শেষ করে ফেলো। এবার ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে অবস্থা কি ঘটবে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। অতঃপর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে কবর উন্মোচিত হবে, কবরগুলো খুলে যাবে, প্রত্যেকটা কবর ঠাস ঠাস করে খুলে যাবে। কবর খুলবে আর মানুষগুলো কবর থেকে উঠে ময়দানে মাহশরে গিয়ে সমবেত হবে। আল্লাহু আকবার। একদিন হাসরের মাঠে এই কচুয়ার সব মানুষ, তামাম পৃথিবীর মানুষ গিয়ে উঠবে। এ ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? সবাই হাসরের ময়দানে হাজির। হাসরের ময়দানটা বড় মারাত্মক হবে, বড় বিভৎস পরিস্থিতি হবে। এখন তো সূর্য মানুষের মাথা থেকে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত, কিন্তু কিয়ামতের সেই বিভীষিকাময় দিনে সূর্য মানুষের মাথার একেবারে নিকটবর্তী হয়ে যাবে। কারেন্ট আসছে না? কারেন্ট চলে আসছে, আলহামদুলিল্লাহ। এখন তো সূর্য মানুষের মাথা থেকে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত, কিন্তু কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী দিনে সূর্য মানুষের মাথার একেবারে নিকটে চলে আসবে, যার দরুন পায়ের তলায় কোনো মাটি থাকবে না, তামায় পরিণত হয়ে যাবে। আর সূর্য নিকটবর্তী হয়ে যাওয়ার কারণে পাপী তাপী গুনাহগার নাফরমানদের মাথার চান্দি ফেটে মগজগুলো উতরে উতরে গলে 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 বেয়ে বেয়ে পড়তে থাকবে। গুনাহগারেরা তাদের ঘামের মধ্যে নিজেরাই সাঁতার কাটতে থাকবে। হাসরের ময়দানে সেই বিচারের দিনটা হবে। আল্লাহর নবী বলেছেন, 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, দুনিয়ায় তোমাদের হিসেব অনুযায়ী বিচারের দিন 50,000 বছর লম্বা হয়ে যাবে।
সেদিন আল্লাহ তাআলা বিচার করবেন, ফয়সালা করবেন। এখনো তো দুনিয়ায় আমরা বিচার করি, তবে আমরা যখন বিচার করি, আমরা তো মানুষ, আমাদের স্বভাব, আমাদের খাসলত হলো এমন, মাঝে মাঝে বিচারের নামে আমরা মানুষের উপরও বিচার করি। দেখা যায় নিরপরাধ মানুষকে আমরা অপরাধী বানিয়ে সাজা ভোগ করাই, এমন চিত্র আমার সমাজে আছে না? অপরাধ করে একজন, মামলা খায় আর একজন, বাস পুড়ায় একজন, মামলা খায় আর একজন, আছে না নাই? এই রকম বিচারের নামে অবিচার মানুষ করে, কিন্তু আল্লাহ তাআলা হচ্ছেন আহকামুল হাকিমিন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বিচারক। তার বিচারের মধ্যে কোনো জুলুম নাই, তার বিচারের মধ্যে কোনো বেইনসাফি নাই। ময়দানে মাহশরে, হাসরের ময়দানে যখন সকল মানুষ উঠবে, সেই দিনে তো দল থাকবে না, আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, জামাত থাকবে না, হেফাজত থাকবে না, জমিয়ত খেলাফত, কোনো দলাদলি থাকবে না। হাসরের ময়দানে দল হয়ে যাবে দুইটা। জোরে বলেন কয়টা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। এই উভয় দলের অবস্থা সমান নয়, উভয় দলের সুযোগ সুবিধাও সমান। এজন্য রব্বুল আলামিন বলছেন, লা ইয়াসতাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাত আর জাহান্নামীদের অবস্থা সমান নয়। জান্নাত হলো অফুরন্ত নেয়ামত আর সুখ স্বাচ্ছন্দ্যের জায়গা, আর জাহান্নাম হলো সীমাহীন দুঃখ কষ্টের জায়গা। উভয়ের জায়গাটা সমান নয়, একটা হলো সীমাহীন কষ্ট আর কষ্টের জায়গা, আর আরেকটা হলো খুশি আর আনন্দের জায়গা। এই জান্নাত আর জাহান্নাম, এই দুই ভাগে কিয়ামতের দিন মানুষকে যিনি ভাগ করে দিবেন, জোরে বলেন তিনি কে? আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাতীদের চলাফেরা, জান্নাতীদের উঠা বসা, জান্নাতীদের কথাবার্তা, তাদের মুআমালাত, তাদের মুআশারাত একরকম, আর জাহান্নামীদের চলন বলন হলো আরেক রকম। নাকি একরকম? জান্নাতীরা আজান হলে তারা নামাজে যায়, তারা হয় নামাজি, আর জাহান্নামীরা হয় বেনামাজি। জান্নাতীরা হয় এরা হালাল পথে কষ্ট করে উপার্জন করে, আর জাহান্নামীরা সুদ খায়, ঘুষ খায়, আলগা পয়সা খায়, চুরি ডাকাতি দুর্নীতি করে। উভয়ের অবস্থা সমান নয়। এখন যে জান্নাত আর জাহান্নাম, দুই জায়গায় হাসরের ময়দানে আল্লাহ ফয়সালা করে মানুষকে দিবেন। এই দুইটা জায়গা কেমন, আর সেখানকার অধিবাসী কেমন, সেখানে যাবে কারা, কি করলে যাওয়া যাবে, এগুলো আমরা আজকে কোরআন থেকে জানবো বলি ইনশাআল্লাহ। একটু আগেই জিজ্ঞেস করলাম জান্নাত আমরা চাই কিনা, সবাই তো বলেছেন জান্নাত চাই। কিন্তু এই জান্নাত, এটাকে আল্লাহ কত চমৎকার করে, কত নয়ন জোড়ানো, নয়ন প্রীতিকর করে বানিয়েছেন। আল্লাহর কোরআন থেকে এবার শোনেন, যে জান্নাত আল্লাহ তাআলা তার মুত্তাকি পরহেজগার এবং তার গোলামদের জন্য বানিয়েছেন, সেই এক একটা জান্নাত কত বিশাল, কত বিরাট হবে। আল্লাহ তাআলা বড় চমৎকার করে কোরআনে কারিমে বলছেন। কোরআনুল কারিমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা তোমাদের রবের ক্ষমা আর সেই জান্নাতের দিকে দৌড়াও, অগ্রসর হও, যেই জান্নাতকে আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান সমূহ, খেয়াল করুন আল্লাহর শব্দ চয়নের নমুনা দেখুন, আসমান নয়, আল্লাহ সামাওয়াত বহু বচন দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন 7 আসমান আর জমিন যত বড়, জান্নাতীদের জন্য এক একটা জান্নাত হলো তত বড়। এই রকম বিশাল জান্নাত পেলে আপনারা খুশি না বেজান? একেবারে লোয়ার ক্লাস, সর্বনিম্ন মর্যাদার জান্নাতি যেই ব্যক্তি হবে, তার ব্যাপারে আমার নবী বলেছেন,
একেবারে সর্বনিম্ন মর্যাদার জান্নাতি ব্যক্তি যিনি হবেন, তিনিও এই দুনিয়ার মতো পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক হয়ে যাবে। সর্বনিম্ন জান্নাতের বিশালতা কেমন? 10টা দুনিয়ার বিশালতা যেমন, সর্বনিম্ন জান্নাতের বিশালতা হলো তেমন। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের যে বাসা বাড়ি, আপনাদের ঘর বাড়িগুলো, এগুলো 2-3-4 হাজার স্কোয়ার ফিটের। আপনাদের এলাকায় জায়গা জমির হিসেব আপনারা শতাংশ দিয়ে করেন না বিঘা দিয়ে করেন? শতাংশ না? আপনার বাড়ি 10% জায়গার উপরে, ধরলাম 20% জায়গার উপরে, এই বাড়ির দরজাটা কত বড় হয়? কত ফিট হয়? 7 বাই 3.5 বা 5.5 দেয় অনেকে, ওইদিকে তো 7ই হয়, তাই না? অনেকে একটু শৌখিন, আরেকটু না হয় বাড়াইয়া দিল, ওই যে 2 পার্টের কিছু বড় বড় দরজা দিচ্ছে। আমি মনে করলাম যান 20 ফিটই দিলাম, 20 বাই 8 বা 10। ওনার বাড়ির সীমানা যেমন, দরজার সাইজও। এখন সর্বনিম্ন মর্যাদার জান্নাতি পাবেন 10টা দুনিয়ার সমান জান্নাত। তো ওই জান্নাতের গেট কেমন হতে পারে? আপনারা তো আগেই সুবহানাল্লাহ পড়ে ফেলেছেন, আমি বুঝতে পারছি আমাদের শ্রোতারা খুব কান লাগাই আজকের আলোচনা শুনতেছেন। আলহামদুলিল্লাহ। এখন সেই চৌকাটের মাঝখানের প্রশস্ততা কেমন, এটা কিন্তু আল্লাহর হাবিব জানিয়ে গিয়েছেন আমাদেরকে। আল্লাহর নবী বলেছেন, জান্নাতের যে দরজা আছে, দরজায় আমরা ওইটাকে কি বলে, চৌকাট দিই না? চৌকাটের মাঝখানে যে 2 পাল্লার প্রশস্ততা, এটা কতটুকু হয়? আল্লাহর নবী বলেছেন, সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর পর্যন্ত ডিস্টেন্স যত, জান্নাতের দরজার 2 পাল্লার মাঝখানের ব্যাপকতা হলো তত। আজকের এই যুগে ইন্টারনেট আছে, আপনি গুগল ম্যাপে গিয়ে লিখেন মক্কা টু হাজার, 1200 কিলোমিটার। তার মানে জান্নাতের 2টা চৌকাটের মাঝখানে এই যে প্রশস্ততা, 2 পাল্লার মাঝখানের প্রশস্ততা হলো 1200 কিলোমিটার সমান। আল্লাহু আকবার। এরকম বিশাল বিশাল জান্নাত আমাদের জন্য রেখেছেন যিনি, তিনি কে? বর্তমানে এমন একটা আবহাওয়া চলছে, কিছুক্ষণ গরম লাগে, কিছুক্ষণ সামনে আসবে শীতকাল, লাগবে শীত, পরে আসবে বর্ষাকাল, বৃষ্টি আর বৃষ্টি, গ্রীষ্মকালে গরম আর গরম। এই ধরনের ওয়েদার যদি জান্নাতে থাকে, মজা করা যাবে? আল্লাহ তাআলা বলছেন, জান্নাতে যেন জান্নাতীরা এনজয় করতে পারে, জান্নাতে যেন জান্নাতীরা ফুর্তি করতে পারে, এজন্য আমি জান্নাতের ওয়েদারকে কেমন বানিয়েছি শোনো। কোরআনে কারীমের 76 নম্বর সূরা সূরাতুদ দাহারের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। সেখানে প্রচন্ড রোদের তাপ থাকবে না, আবার প্রচন্ড শীতও থাকবে না, শৈত্য প্রবাহ নাই, আবার অত্যাধিক গরমও নাই। অর্থাৎ গোটা জান্নাতকে রব্বুল আলামিন না শীত না গরম, নাতিশীতোষ্ণ আবহাওয়ার মতো রেখে দিয়েছে। এই জান্নাত হলো এমন জায়গা, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা রাআইতা সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। বান্দারে, জান্নাতের যেদিকে তোমার চক্ষু যাবে তুমি যেদিকেই তাকাবে, আবার তাকাবে, আবার দেখবে, অতঃপর তুমি দেখবে যেদিকেই তোমার চোখ যাবে শুধু নেয়ামত আর নেয়ামত দেখতে পাবে। জান্নাতকে আল্লাহ তাআলা আপনার জন্য কত চমৎকার করে বানিয়েছেন। জান্নাতের বিল্ডিং গুলোর ডিজাইন কেমন, দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার কল্পনায় আনতে পারবে? জান্নাতের বিল্ডিং গুলো কি আপনাদের চাঁদপুর শহরের বিল্ডিং এর মতো নাকি, আমাদের ঢাকা শহরের মতো নাকি, সুইজারল্যান্ডের মতো নাকি? দেখেন তো আল্লাহর নবী কি বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করা হলো, হাদিসনা আনিল জান্নাতি মা বিনাউহা,
জান্নাতের ব্যাপারে আমাদেরকে বলেন সেটা কেমন করে বানানো হয়েছে। আল্লাহ নবী তখন বললেন, লিবনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লিবনাতুম মিন যাহাব ওয়া মিলাতুহাল মিসকুল আযফার ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহাজ জাফরান। আল্লাহ নবী বললেন, জান্নাতের বিল্ডিং গুলো বানানোর জন্য আল্লাহ তাআলা স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথনি দিয়ে এর দেওয়াল নির্মাণ করিয়েছেন। ইটগুলো হলো স্বর্ণ আর রৌপ্যের তৈরি, আর আমরা যে আমাদের বিল্ডিং বানানোর সময় বালু আর সিমেন্ট মিশাই, জান্নাতের এই প্রাসাদ বালাখানাকে নির্মাণের জন্য যে বালু আর সিমেন্ট ব্যবহার করা হয়েছে, আল্লাহ নবী বলেছেন সেটা থেকে শুধু মিশকে আম্বরের সুগন্ধি ছড়ায়। পাথর হলো ইয়াকুত আর মতির পাথর, আর আমরা আমাদের ঘর বাড়ির ফ্লোরের মধ্যে ইটালিয়ান টাইলস দেই। আল্লাহ নবী বলেছেন ওয়া তুরবাতুহাজ জাফরান, জান্নাতীদের জন্য যে জান্নাত আল্লাহ বানিয়েছেন সেই জান্নাতের ফ্লোর মেঝেকে আল্লাহ জাফরান দিয়ে প্রস্তুত করেছেন। তাহলে বলেন তো, জান্নাতের সৌন্দর্যের সাথে দুনিয়ার কোনো বিল্ডিং এর কোনো মিল আছে নাকি? জান্নাত হলো এমন জায়গা যেখানে শুধু শান্তি আর শান্তি। জান্নাতের ভেতরে কত চমৎকার চমৎকার আসবাবপত্র আছে। এই যে সোফা সেট, ফার্নিচার, এগুলোর মতো জান্নাতের ফার্নিচার নয়, বরং স্বর্ণ, রৌপ্য আর ইয়াকুত মতির পাথর দিয়ে জান্নাতের আসবাবপত্রগুলোকে ডিজাইন করা হয়েছে। আল্লাহু আকবার। এই রকম করে জান্নাতকে রব্বুল আলামিন নয়ন প্রীতিকর সৌন্দর্য দিয়ে জান্নাত বানিয়েছেন। অপরদিকে জাহান্নাম, এটা বড় সাংঘাতিক জায়গা, বড় মারাত্মক জায়গা, বড় কষ্টের জায়গা। জাহান্নামকে রব্বুল আলামিন পাপী তাপী গুনাহগারদের জন্য এমন ভাবে তৈরি করেছেন। আমার বাবাজান ভাইজানরা কি করে আল্লাহর সাথে নাফরমানি করেন, কি করে আজান হলে পরে নামাজে না এসে বেনামাজি হয়ে থাকেন, কি করে পিতা মাতার সাথে বেয়াদবি করেন, কি করে আপনি অন্যায় পথে রুজি রোজগার করেন, কি করে সুদ ঘুষ অন্যায় দুর্নীতির সাথে নিজেকে সম্পৃক্ত করে দিলেন। ওই জাহান্নামের ভয় কি কলিজায় ঢুকলো না? যেই জাহান্নামকে রব্বুল আলামিন এত কঠিন করে, এত মারাত্মক করে বানিয়েছেন, শুনেন আল্লাহ নবী বলেছেন জাহান্নামের গভীরতা হলো এমন, লাউ আন্না হিজরান ইয়াকযাফু বিহি ফি জাহান্নামা হাওয়া ৭০ খরিফান ক্বাবলা আন ইয়াবলুগা কারুহা। আল্লাহ নবী বলেছেন জাহান্নামের মুখে যদি একটা পাথর ফেলা হয়, সেই পাথর জাহান্নামের তলদেশ স্পর্শ করতে ৭০ বছর সময় লাগে। চিন্তা করেছেন কত ভয়ঙ্কর? এই যে এই স্টেজ ৩.৫ ফিট উঁচু হতে পারে। এই যে একটা টিস্যু ফেললাম, ১ সেকেন্ডও লাগে নাই। টিস্যু তো পাতলা, যদি পাথর হতো আরো তাড়াতাড়ি পড়তো। আল্লাহ নবী বলেছেন জাহান্নামের মুখে একটা পাথর যদি ফেলা হয়, এটা জাহান্নামের তলদেশে পৌঁছাতে ৭০ বছর সময় লাগে। ইয়া আল্লাহ, এই ভয়ঙ্কর জাহান্নাম, এটা কাদের জন্য? এটা বেনামাজির জন্য, এটা নাফরমানের জন্য, যারা ২৪ ঘন্টা শয়তানের ধোঁকায় গুনাহ করে, এটা তাদের জন্য। ওই জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর দরকার আছে না নাই? এই জাহান্নাম কত মারাত্মক! হাসরের ময়দানে যখন মানুষ একত্রিত হবে, জাহান্নামকে হাসরের ময়দানে হাজির করা হবে, সেই দিন জাহান্নামের অবস্থা এমন হবে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়য। জাহান্নামে তো তীব্রতা ধারণ করবে, মনে হবে সে রাগে গুসায় ফেটে পড়তে চাইছে, আর তার অবস্থা সেদিন এমন হবে। আল্লাহর নবী বলেছেন, হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, ইউতা বিজাহান্নাম ইয়াউমাইযিন লাহা ৭০,০০০ জিমাম। জাহান্নামকে কিয়ামতের দিন এমন ভাবে হাজির করা হবে, জাহান্নামের ৭০,০০০ লাগাম থাকবে। জোরে বলেন তো কত হাজার লাগাম? ৭০,০০০ লাগাম থাকবে। মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকি ইয়াজুরুনাহা। প্রত্যেকটা লাগামের মধ্যে আল্লাহর নিয়োগ করা ফেরেশতা থাকবে আরো ৭০,০০০। মোট লাগামের সংখ্যা ৭০,০০০, আর প্রতিটি লাগামে থাকবে কত হাজার?
তাহলে 70,000-কে 70,000 দিয়ে গুণ করে দেখেন, হয় 490 কোটি। জাহান্নাম কি পরিমাণ সাংঘাতিক, কি পরিমাণ মারাত্মক জায়গা হলে পরে শুধু এর লাগামকে নিয়ন্ত্রণের জন্য 490 কোটি ফেরেশতা নিয়োগ করা হয়েছে। আল্লাহু আকবার। কত কোটি? 400। শুধু জাহান্নামের কি ধরার জন্য? লাগাম ধরার জন্য মোট 400। এখানে আবার আরেকটা কথা আছে, আল্লাহর নবী বলেছেন 490 কোটি থেকে যদি মাত্র একজন ফেরেশতা জাহান্নামের লাগামকে একটু লুজ করে, হালকা করে দেয়, তাহলে মুহূর্তেই জাহান্নাম ক্ষিপ্র হয়ে গোটা হাসরের মাঠকে তার পেটে ঢুকায় ফেলবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ও যুবক ভাইয়েরা, কি করে এই মোবাইলের অপব্যবহার করে মোবাইলের মাধ্যমে জিনা করো, কেমনে রাতের বেলা গার্লফ্রেন্ডের সাথে হারাম রিলেশনে লিপ্ত থাকো, কি করে আজান হলে নামাজ থেকে দূরে থাকো, কি করে আল্লাহর সাথে গুনাহ করেন, কেমনে পাপ করেন, কি করে আমার মায়েরা বোনেরা বেপরদা হয়ে ঘর থেকে বের হয়ে যান। সেই জাহান্নামতে তো মারাত্মক জায়গা। জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের মধ্যে কত তফাৎ দেখেন। জাহান্নামের আগুনকে রব্বুল আলামিন 1, 2, 3 বছর নয়, 100 বছর, 200 বছর নয়, একটানা 3000 বছর জাহান্নামের আগুনকে গরম করা হয়েছে। আল্লাহু আকবার। প্রথম পর্যায়ে 1000 বছর উত্তাপ দেওয়ার ফলে এটা রক্তিম বর্ণ ধারণ করেছে। দ্বিতীয় পর্যায়ে আরো 1000 বছর উত্তাপ দেওয়ার ফলে এটা কৃষ্ণ বর্ণ ধারণ করেছে। ফাইনালি আরো 1000 বছর উত্তাপ দেওয়ার ফলে এটা একেবারে ঘুটঘুটে অন্ধকার তমসাচ্ছন্ন কালো অবস্থায় রূপ নিয়েছে। জাহান্নামের আগুন হলো খুব কালো, জাহান্নামের আগুন হলো অন্ধকার। দুনিয়ারও আগুন আছে, দুনিয়ার আগুন কি অন্ধকার না লাল? দুনিয়ার আগুন অন্ধকার জায়গায় প্রজ্বলন করলে পরে দেখবেন হালকা হালকা আলো আসে, কিন্তু জাহান্নামের আগুন এত মারাত্মক, এত সাংঘাতিক। আলোকিত জায়গায় জাহান্নামের আগুন জ্বলে উঠলে গোটা জায়গাটা তখন অন্ধকার হয়ে যাবে। আল্লাহু আকবার। সেই জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুন হলো 70 ভাগের মাত্র 1 ভাগ। এই জাহান্নাম, এই দুনিয়ার আগুনের মধ্যে যদি আপনাকে ফেলা হয়, কিংবা আপনার হাতের এই আঙ্গুল যদি আপনি মাত্র 1-2 মিনিট রাখেন, বলেন তো আঙ্গুল 1 মিনিট না 30 সেকেন্ড কি অক্ষত থাকবে নাকি? তো দুনিয়ার আগুনেই যদি আপনার হাতের আঙ্গুল চামড়াগুলো জ্বলে পুড়ে যায়, এর চাইতে আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন সেই জাহান্নামের আগুনে জ্বলার কিংবা পুরার কোনো সামর্থ্য কিন্তু আমাদের। সুতরাং সেই জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর জন্য এই দুনিয়ার জীবনকে আমাদের কাজে লাগানোর দরকার আছে না নাই? হাশরের ময়দানে 2 গ্রুপ একত্রিত হবে, জান্নাত আর জাহান্নামীরা একত্রিত হবে। এবার আল্লাহ তাআলা উভয় গ্রুপের হাতে আমলনামা ছেড়ে দিবেন। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়াতে তুমি যে ফুটানি করো, তামাশা করো, এটা ভাবিও না তুমি যা করছো কিছুই আমি জানি না। তুমি কি মনে করেছো অনর্থক আমি তোমাকে সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ কি মনে করেছে আমি তাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, অযথাই সৃষ্টি করেছি, তারা কি আমার কাছে ফিরে আসবে না? আমি কি তাদের হিসাব নিব না, বিচার করব না? হাতে হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে। জান্নাতীরা সামন থেকে ডান হাতে আর জাহান্নামীরা পেছন থেকে বাম হাতে আমলনামা গ্রহণ করবে। এরপরে আমলনামা গ্রহণ করার পরেই আমলনামা দেখে জান্নাতীরা আনন্দিত হবে, কারণ জান্নাতীরা হাতে আমলনামা নিয়েই দেখবে 5 ওয়াক্তের নামাজ আমলনামায় আছে না নাই। দুনিয়াতে যত ভালো ভালো আমল করেছিল সব তার আমলনামায় লেখা আছে, এই জন্য জান্নাতীরা খুশি হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামীরা হাতের মধ্যে আমলনামা পেয়ে বড় বেজার হয়ে যাবে, নাখোশ হয়ে যাবে, কারণ তাদের আমলনামায় তো ভালো কিছু লেখা নাই। এজন্য আমলনামা হাতে পেয়ে জাহান্নামীরা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা এজন্য সূরা কাহফের মধ্যে বলেছেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব
লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া মুদিআল কিতাব, আমলনামা রেখে দেওয়া হবে। ফাতারাল মুজরিমিন, অতঃপর অপরাধীরা তাদের আমলনামা দেখবে, মুশফিকিনা মিম্মা ফি, এটা দেখে তারা ভীত বিহ্বল হয়ে পড়বে। ওয়া ইয়াকুলুনা, তারা বলবে, ইয়া ওয়াইলাতানা, দুর্ভাগ্য, আফসোস আমার, মালি হাদাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমার জীবনের ছোট বড় কোনো কিছুই তো বাদ পড়ে নাই, সব এখানে আছে, কোনো কিছুই বাদ পড়ার কোনো সুযোগ। রাতের অন্ধকারে দরজা লাগিয়ে দিয়ে একাকী রুমে আপনি কি করেছেন কেউ সেটা না জানলেও সেটার খবর যিনি জানেন, জোরে বলেন তিনি কি? জান্নাতীদেরকে এবার দলে 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 ডেকে ডেকে জান্নাতের দিকে যখন নিয়ে যাওয়া হবে, জান্নাতে জান্নাতীদেরকে কিভাবে ওয়েলকাম করা হবে শুনেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 73 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতীদেরকে, পৃথিবীতে যারা তাদের রবকে ভয় করে জীবন যাপন করেছিল সেই সকল লোকদেরকে দলে দলে ডেকে ডেকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা জান্নাতের কাছে গিয়ে পৌঁছাবে, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। যখনই জান্নাতীরা জান্নাতের দরজার কাছে পৌঁছাবে, ফেরেশতারা তাদেরকে মুবারকবাদ জানাবে, অভ্যর্থনা জানিয়ে বলবে, সালামুন আলাইকুম, তোমাদের উপরে সালাম, তোমাদের প্রতি অভিবাদন, সালামুন আলাইকুম, তোমাদের প্রতি সালাম, তিবতুম ফাদখুলুহা খালিদিন, আজ আপনারা আল্লাহর চিরস্থায়ী নিয়ামতের জায়গা এই জান্নাতের ভেতরে দাখিল হয়ে যান। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে ঢোকার পরে প্রথমেই তাদের জবান থেকে যেই কথা বের হবে, আল্লাহ তাআলা বললেন জান্নাতীরা জান্নাতে ঢুকেই বলবে, পড়েন আমার সাথে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। জান্নাতীরা জান্নাতে ঢোকার সময় বলবে, প্রশংসা সেই আল্লাহর, আমাদের সাথে যিনি জান্নাতের ওয়াদা করে প্রতিশ্রুত জান্নাতের মালিক বানিয়েছেন, সে আল্লাহর প্রশংসা, সে আল্লাহর শুকরিয়া। জান্নাতীরা এই রকম করে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, জান্নাতীদের মেহমানদারি আরম্ভ হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে সর্বপ্রথম মাছের কলিজা ভুনা করে তাদের সামনে পরিবেশন করা হবে। জান্নাতীদের প্রথম খাবার এটা, মাছের কলিজা ভুনা করে তাদের সামনে পরিবেশন করা হবে। সুবহানাল্লাহ। শুধু কি মাছের কলিজা, আর কিছু থাকবে না? কি নেই সেখানে বলেন? চিকেন আছে, ফিশ আছে, মাটন আছে, বিফ আছে, সেখানে বারবিকিউ ডিনার পার্টি পর্যন্ত হবে। কি নাই? সব আছে, এমনকি পাখির গোশত পর্যন্ত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাহমিন তাইরিম মিম্মা ইয়াশতাহুন, আমার জান্নাতি বান্দারা যে ধরনের পাখির গোশত খেতে চাইবে, চাওয়া মাত্রই তাদের সামনে পরিবেশন হয়ে যাবে। আপনি রেস্টুরেন্টে ঢুকলে কোনো খাবারের অর্ডার করা মাত্রই কি সাথে সাথে পেয়ে যাবেন নাকি? কিন্তু জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে যে খাবারই খেতে চাইবে, চাওয়া মাত্রই, ইচ্ছা জাগা মাত্রই তাদের সামনে সেটা হাজির হয়ে যাবে। কি নাই সেখানে? সবই আছে। এমনকি জান্নাতীদের জন্য হরেক রকমের ফলমূল থাকবে। আল্লাহ তাআলা বলছেন, লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা
তাদাউন। যে রকমের ফল তারা খেতে চাইবে সেরকমের ফল তাদের সামনে হাজির হয়ে যাবে। দুনিয়ায় তারা যে ধরনের ফলমূল খেয়েছে সেগুলো তাদের সামনে থাকবে। আম, জাম, কাঁঠাল, আপেল, কলা, আঙ্গুর, বেদানা সবই থাকবে। আবার বান্দা যেগুলো দুনিয়ায় চোখেও দেখে নাই, যেগুলো খায় নাই, অজানা অচেনা ফলও থাকবে। কিন্তু মানুষ তো বড় নাছোড় বান্দা, যখন সে জান্নাতে দেখবে দুনিয়ায় যে ফল খেয়েছিল ওগুলো আছে, আপত্তি জানিয়ে বলবে। জান্নাতীরা তখন বলবে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। হে আল্লাহ, এগুলো তো আগেই খেয়েছি, দুনিয়ায় এগুলো আবার দিয়েছো কেন? আল্লাহ তখন বলবেন এত পাগল হইস না, দুনিয়াতে তোরা যেগুলো খেয়েছিস সেগুলোর মধ্যে ভেজাল আছে না নাই? এখন তো প্রায় প্রতিটা খাদ্যেই ভেজাল আছে, ফরমালিন আছে। আল্লাহ বলবেন আমার এই বেহেশতের ভেতরে, জান্নাতের ভেতরে কোনো ভেজাল নাই, কোনো ফরমালিন নাই। দুনিয়ায় যেগুলো খেয়েছো ভেজাল ছিল, কাও পাও, সেখানেও তুমি এক একটা ফলে একটা স্বাদ পেয়েছো। কিন্তু আমার জান্নাতের ভেতরে আমি প্রত্যেকটা ফলের ভেতরে 70 রকমের স্বাদ দিয়ে দিয়েছি। ড্রিঙ্কসও আছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। জান্নাতীদের জন্য পবিত্র পানীয় থাকবে, অনেক ধরনের পানীয় থাকবে। আল্লাহ তাআলা বলেছেন মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন। মুত্তাকিদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে সেই জান্নাতের উপমা হলো এমন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। এক বোতল আর দুই বোতল নয়, জান্নাতীদের জন্য সুপেয় তৃষ্ণা নিবারণকারী আল্লাহ তাআলা মিষ্টি পানির ঝরনা ধারা তাদের জন্য বহমান করে রেখেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু। এমন দুধের ঝরনা তাদের জন্য বহমান রেখেছেন যেই দুধের স্বাদ কখনো নষ্ট হয় না। আপনার বাড়িতে যদি গাভী থাকে তো আজকে যদি গাভীর ওলান থেকে দুধ দহন করে আপনি না খেয়ে, দুধ পান না করে আজকে যদি রেখে দেন, আগামীকাল কি দুধের স্বাদ থাকবে নাকি সেটা দধি হয়ে যাবে? তাহলে বোঝা গেল দুনিয়াতে যে দুধ আছে এগুলো সময়ের ব্যবধানের কারণে স্বাদ পরিবর্তন হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন এই যে জান্নাতে আমি জান্নাতীদের জন্য দুধের ঝরনা দ্বারা প্রবাহমান করেছি, দুধের স্বাদ নষ্ট হবে না, দুধের স্বাদ সব সময় দুধের মতোই থাকবে। শুধু তাই নয়, ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন। মদের ঝরনাও আছে। এখন আপনারা বলবেন হুজুর মদ তো দুনিয়ায় হারাম, তো জান্নাতে আল্লাহ কেন দিবেন? দুনিয়ার যে মদ এটা হলো পচা, এটা হলো নাপাক, এটা হলো মানুষের জন্য ক্ষতিকর। এমনকি এটা সেবন করলে পরে মানুষের সেন্সও ঠিক থাকে না। দেখা যায় মাদকাসক্ত হয়ে বাড়িতে গিয়ে বউকে মা মা বলে ডাক দেয়, মানুষ চিনতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন জান্নাতে জান্নাতীদের জন্য আমি যে শরাবের ব্যবস্থা রেখেছি এটা পান করলে পরে মানুষের সেন্সলেস হবে না, এনার্জিও কমবে না, বরং কি হবে আল্লাহ বলছেন লা ফিহা গাউলু ওয়ালা হুম ইউনজাফুন। এটা পান করলে পরে তার মেধা বিলুপ্ত হবে না, এনার্জিও কমবে না, বরং এনার্জি আরো বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতীদের জন্য হরেক রকমের শরাব থাকবে। তাদের জন্য সেখানে আদার মিশ্রণ যুক্ত, আদার ফ্লেভার যুক্ত শরাবও থাকবে। এই রকম করে গোটা জান্নাতকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। জান্নাতীদের মন যা চাইবে সেখানেই তারা তা পাবে। এজন্য আল্লাহ বলেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমাদের মন যা চাইবে সেখানে তোমরা তাই পাবে। এখন জান্নাতে মন যা চাবে তাই পাওয়া যাবে, কিন্তু দুনিয়াতে মন যা চাইবে তা করা যাবে না। বরং
নফসের গোলাম না হয়ে হতে হবে আল্লাহর গোলাম। এজন্য আল্লাহ বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা তাদের রবের সামনে হাজির হওয়াকে ভয় করে, এই ভয়ে যারা নফসের গোলামি ছেড়ে দিয়ে আল্লাহর গোলামি করে, তাদের জন্য জান্নাত যিনি রেখে দিয়েছেন তিনি কি? মন চাইবে ফজরের সময় একটু ঘুমিয়ে থাকি, এটা মনের চাওয়া। আর আল্লাহর চাওয়া হলো না রে বান্দা, 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা হয়ে গেল, আমার সাথে তোর কথা নাই, একটু ঘুম থেকে উঠ, তুই নামাজের মাধ্যমে আমার সাথে একটু কথা বল। সুবহানাল্লাহ। মন চাইবে একটু ঘুমাই, আর আল্লাহ বলতেছেন কি রে বান্দা, সেই ঘুমাইলি 10টা 11টা 12টায়, ফজর 5টা হয়ে গেছে, 5 ঘন্টা তো হয়ে গেল, তুই কি আসবি না? একটু কি আমার সাথে কথা বলবি না? নামাজ তো হচ্ছে আল্লাহ আর বান্দার কথা বলার জায়গা। সুবহানাল্লাহ। গেল ফজর, জোহর হবে ওই দুপুর 1:30 বাজে। কয় ঘন্টা হইল? 8.5 ঘন্টা। মুয়াজ্জিন বলছেন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। আল্লাহ অপেক্ষায় আছেন বান্দার জন্য। 8.5 ঘন্টা হয়ে গেল, এত লম্বা সময় গেল, তুই একটু আয় না, আরেকবার তোর সাথে কথা বল। সুবহানাল্লাহ। 1:30টায় জোহর গেল, এখন তো শীতকাল, 4:15-তে আসর হচ্ছে। কোথায় 1:30 আর কোথায় 4:15? 3 ঘন্টা হয়ে গেল। আল্লাহ বললেন কি রে এতক্ষণ হইল? ওই দুপুর বেলায় আসছিল, আরেকবার আয় না, একটু আমার সাথে কথা বল। সুবহানাল্লাহ। আসর শেষ হলো, আরো 1.5 ঘন্টা পরে মাগরিব। আল্লাহ বললেন সেই আসরের সময় এসেছিলে, আরে 1.5 ঘন্টা তো শেষ হয়ে গেল, আয় আরেকবার কথা বলি। এশার নামাজ আল্লাহ দিলেন এই জন্য, আয় না, ঘুমানোর আগেও একটু কথা বল, কারণ এই ঘুম তো তোর জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। যদি এটাই শেষ ঘুম হয় তো আমার সাথে কথা বলে ঘুমা, তাহলে হাসরের ময়দানে বলতে পারবি আল্লাহ তোমাকে সাজদা দিয়ে ঘুমিয়েছিলাম। আল্লাহু আকবার। আল্লাহ এভাবে আমাদেরকে নামাজের মাধ্যমে ডাকেন। কেন ডাকেন? কথা বলার জন্য। কিসের জন্য? আপনি জান না। আল্লাহর নবী বলেছেন বান্দা যখন সাজদা দেয়, বান্দা যখন সাজদা দেয় তখন আল্লাহ আর বান্দার মাঝে কোনো পর্দাই থাকে না। যুবক ভাইয়েরা, আপনাদেরকে বলছি, জোয়ান বয়সে শরীরে শক্তি থাকে বেশি, হাঁটলে মাটি সুদ্ধা কাঁপে, হেঁটে গেলে বোঝা যায়। আমার যুবক ভাইয়েরা, এই যৌবনের শক্তির সময়ে, এই এনার্জেটিক সময়ে আল্লাহকে সাজদা দেন, আল্লাহকে সাজদা দেন। আপনি যখন আল্লাহকে সাজদা দেন, চোখের পানি পড়ে আপনি যখন আল্লাহকে সাজদা দেন, আপনার সাজদায় আল্লাহর আরশ তখন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। নফসের গোলামি করা যাবে। এই যে জান্নাতে এত খাওয়া দাওয়া, ফুর্তি আর ফুর্তি, এত খাওয়া দাওয়া, এত নেয়ামত, এত খাওয়া দাওয়া থাকলে, খাওয়া দাওয়ার পরে তো মানুষের ডেলিভারির দরকার হয়, হেড অফিসে যাওয়া লাগে না? কিন্তু মুশকিল হলো জান্নাতে কোনো টয়লেট নাই, জান্নাতে কোনো কি নাই। আপনারা আবার চিন্তায় পড়ে যাইয়েন না যে হুজুর তাহলে ডেলিভারি কোন জায়গায় মারবো কি, টয়লেট তো পাইলাম না। জান্নাত হলো একটা পবিত্র জায়গা, সেই পবিত্র জায়গায় আল্লাহ কোনো টয়লেটের ব্যবস্থা রাখেন নাই। তাহলে প্রশ্ন হতে পারে এত খাবার যে আমরা খাবো হজম হবে কেমনে? আল্লাহর নবী বলেছেন জান্নাতীরা মনের ইচ্ছা মতো খাবে। খাবারের পরে সে একটা ঢেকুর দিবে, ঢেকুরের মাধ্যমে একটা বায়ু বের হবে, এই বায়ুতে কোনো দুর্গন্ধ থাকবে না। সে যখন ঢেকুর দিবে, ঢেকুরের সময় মেশকে আম্বরের সুগন্ধি বের হতে থাকবে, আর ঢেকুরের মাধ্যমে তার সমস্ত খাবার হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুখের মধ্যে থুতু জমবে না, নাকে কোনো ময়লা জমবে না। জান্নাতীরা এইরকম জান্নাতের মধ্যে আরাম আয়েশ করবে। ওই দিকে আর একটা দল আছে, ওই দলের নাম কি? জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? এই লাইন মতো আসছে, এখন অমনোযোগী হইেন না। তাহলে বোঝা গেল জান্নাতে শুধু সুখ আর আরো সুখ আছে। শুধু কি খাবার দাবার খাইলে চলবে নাকি? একটু আনন্দের জন্য বাজারও দরকার। জান্নাতে বাজার আছে, হল রুম আছে, মিলনায়তন আছে। শুধু তাই নয়, একটু মজা করার জন্য, ফুর্তি করার জন্য হুরও আছে না নাই? কত চমৎকার হুর! আল্লাহ বলেছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন নাঈম।
সুনয়না, যাদের চোখের দিকে তাকালে পরেই প্রেম জন্মায়, ভালোবাসা জন্মায়। এত সুন্দর ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুরদের সঙ্গে জান্নাতীদের বিবাহ জেনে দিবেন তিনি কি? এই হুরদের বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে বলেছেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এই হুরদেরকে দুনিয়ার কোনো জিন বা ইনসান স্পর্শ করতে পারে নাই, এমন ইনট্যাক্ট হুর। আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা তো কচুয়ার জরিনা সকিনাকে দেখলে পাগল হয়ে যায়, আর একজন আরেকজনকে বলে, দোস্ত কি দেখলাম, মাথা ঠিক নাই। এই জরিনা সকিনার দিকে তাকায় আপনি শেষ হয়ে যান। আর জান্নাতি এক একজন হুরের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, যদি আল্লাহ তাআলা কোনো একজন হুরকে দুনিয়ার আসমানে উকি দেওয়ার জন্য মাত্র একবার আদেশ দিতেন, আর জান্নাতি কোনো হুর যদি দুনিয়ার আসমানে একবার উকি দিত, তাহলে তার সৌন্দর্যে আসমানের সূর্যের আলো ম্লান হয়ে যেত। এত সুগন্ধি তাদের মধ্যে। আল্লাহর নবী বলেছেন, জান্নাতের কোনো একজন হুর যদি তার আঁচলটা একটু নাড়া দেয়, দুনিয়ার দিকে যদি, দুনিয়ার আসমানের দিকে যদি একটু তার আঁচলটা আলতো করে নাড়া দেয়, দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত গোটা দুনিয়া মেশকের সুগন্ধে ভরপুর হয়ে যাবে। এরকম হুর জান্নাতীদের জন্য রেখেছেন কে? আল্লাহ। সেই জান্নাতের নামত যদি পেতে চান, তাহলে দুনিয়ায় জিনা, বেবিচার, পরকিয়া থেকে নিজেকে সেফ রাখতে হবে। পারবেন তো? যুবক ভাইদেরকে বলবো, বিবাহের আগে কোনো ধরনের হারাম রিলেশনে সম্পৃক্ত হওয়া যাবে না, কারণ হারামের মধ্যে কোনো আরাম পাওয়া যায় না। কোনো হারামের মধ্যে সম্পৃক্ত হওয়া যাবে না। নিজের চরিত্র গঠন করতে হবে আল্লাহর নবী সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের মতো, যাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাকে দেখার পরে সেই যুগের মিশরের সুন্দরী রূপসী নারীরা তার রূপে মুগ্ধ হয়ে ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল তারা কেটে ফেলে দিয়েছিল। এত সৌন্দর্য আল্লাহ তাকে দান করেছিলেন। আল্লাহু আকবার। যে ঘরে তিনি বেড়ে উঠছিলেন, সেই ঘরের দুষ্ট নারী জুলাইখা তার নিজের চোখের সামনে ইউসুফ নবীকে দেখতে দেখতে পাগল পাড়া হয়ে গেল। একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে তার একেবারে খাস কামরায় ইউসুফ আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসলো। তারপরে 7টা দরজা, সবগুলো দরজা তালা লাগিয়ে দিল। ইউসুফ আলাইহিস সালামকে এবার কুপ্রস্তাব পেশ করলো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন, দুষ্ট এই নারী এমন জায়গায় ডেকে নিয়ে এসেছে, সব দরজা তালা লাগিয়ে দিয়েছে, এখান থেকে বের হওয়ার কোনো উপায়ও নাই। কিন্তু তখনও তিনি ওই নারীর কাছে পরাজয় বরণ করেন নাই, তার কুপ্রস্তাব মেনে নেন নাই, বরং তিনি তখন কেবলমাত্র রব্বুল আলামিনকে ভয় করে সেই আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ভয়ে যখন তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়ে 7টা দরজা, সবগুলো দরজার লক খুলে দিয়ে দরজা তার জন্য উন্মুক্ত করে দিলেন। যুবক ভাইয়েরা, আজ আপনাদের চরিত্র নষ্ট করার জন্য জিনার সবচাইতে বড় উপাদান, চরিত্র বিধ্বংসী উপাদান এই মোবাইল ফোন। এই মোবাইল ফোনের অপব্যবহার থেকে নিজেকে সেফ রাখতে হবে। মোবাইল ফোন ব্যবহার করবেন, কিন্তু এর অপব্যবহার করা যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কি বলছে? কষ্ট হচ্ছে আপনাদের? ওইদিকে আরেক দলের কথা বলছিলাম, জাহান্নামী। এদের কপালে শুধু দুঃখ আর কষ্ট আর কষ্ট। কিয়ামতের দিন সেই জাহান্নামীদেরকে ডান্ডা বেরি লাগানো হবে, শিকল পরানো হবে। কি আজীব অবস্থা, কত সাংঘাতিক অবস্থা। এখন দেখেন ডান্ডা বেরি তাদেরকে লাগানো হয়, ডান্ডা বেরি তাদেরকে লাগানো হবে, এমনকি শিকল পরানো হবে। কত গজ লম্বা শিকল সেটাও আল্লাহ বললেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ৭০ গজ লম্বা শিকল দিয়ে তাদেরকে বাঁধা হবে। নাউযু বিল্লাহি মিন। ডান্ডা বেরি লাগিয়ে, শিকল পরিয়ে, চুলের মুঠি ধরে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে আসবে। যখনই তাদেরকে জাহান্নামের দরজার কাছে নিয়ে আসবে, জাহান্নামের দারোয়ান ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করবে, আলাম
ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। কান লাগা। এবার ফেরেশতা আটকে দিয়েছে দ্বারা। কিরে ব্যাককল, আজকেই জাহান্নামী আসলি কেন? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যাননি? তোমাদেরকে কি সতর্ক করেননি? অথবা নবী রাসূলদের যুগ তোমরা যদি নাও পাও, নবী রাসূলদের ওয়ারিস আলেম উলামাগণ কি ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, তোমাদেরকে কি আল্লাহর আয়াত কোরআন শুনিয়ে তোমাদেরকে সতর্ক করেনি যে এই জীবনের পরে আরেক জীবন আছে, এখানে ভুল পথে চললে আযাব আছে, শাস্তি আছে? তোমাদেরকে কি এ ব্যাপারে সতর্ক করা হয়নি? জাহান্নামীরা তখন কি বলবে শোনেন। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদেরকে সতর্ক করা হয়েছিল, বলা হয়েছিল। তো ফেরেশতারা বলবে, সতর্ক যদি করাই হয় তো তোরা তখন কি করেছিলি? তারা তখন বলবে, ফাকাল্লাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা এগুলো বিশ্বাস করতাম না, মনে করতাম এমন কিছুই আল্লাহ বানাননি, আমরা এগুলো মিথ্যা মনে করতাম। শুধু তাই নয়, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, যারা আমাদেরকে এগুলো বলে বলে সতর্ক করত, যারা বলতো অন্যায় করবেন না, জুলুম করবেন না, ক্ষমতার অপব্যবহার করবেন না, মানুষকে অন্যায়ভাবে হত্যা করবেন না, মানুষের উপর জুলুম করবেন না, যারা আমাদেরকে এগুলো বলতো, উল্টা আমরা তাদেরকে ট্যাগ লাগিয়ে দিতাম, বলতাম এরা পথভ্রষ্ট, এরা গুমরাহ, এরা মৌলবাদী, এরা জঙ্গিবাদী, এই রকম ট্যাগ বলেন তো আছে না নাই? শোনেন সাইজ কেমনে করা হবে। ফেরেশতা বলবে, কি রে তোদেরকে সতর্ক করার পরে তোরা কি করেছিলি? আমরা আর কি করতাম, আমরা গালিগালাজ করেছি। গত 15 বছর আলেম উলামারা, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যতগুলো অন্যায় দেখেছেন, অন্যায় বাধা দিয়েছেন, কিন্তু শাসক গোষ্ঠী আলেম উলামাদের সেই নসিহত গ্রহণ না করে তারা বিভিন্ন সময়ে আলেমদেরকে বানিয়েছে মৌলবাদী, কাউকে বানিয়েছে জঙ্গিবাদী, কাউকে বানিয়েছে রাজাকার, কাউকে বানিয়েছে যুদ্ধাপরাধী। মজা বুঝবে সেই দিন। আলেমদেরকে কি করেছিলেন? বলবে আমরা তো যা করার করেছি। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, মুবিন না কাবীর, তোমরা বড় পথভ্রষ্ট, গোমরাহ। দেখেন না, আলেমদেরকে বলে আলেমরা ধর্ম ব্যবসায়ী, অথচ ওই যে 2 কুতুব 5 আগস্টের পরে যাচ্ছিল, এক কুতুব সাফা চাট করে ফেলেছে, তারে আর চেনা যায় না। তো দরবেশের সাথে সুফি যায়, এ দরবেশকে চেনা যায় না, সুফিকে চিনে। সুফিকে যখন নিয়ে আসতেছে সুফি সাহেব, তখন সুফি সাহেব বললেন, আমাকে নিয়ে যাচ্ছেন, দরবেশকে নিবেন না? এইটা আবার কোনটা? কয় ওই যে কামান্না। কি নাফরমান চিন্তা করেছেন, একদম কাইটা কুইটা। নির্বাচন আসলে এরা মাথায় টুপি দেয়, মাথায় পট্টি দেয়, বুরকা পরে, হিজাব পরে, কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসায় গিয়ে হুজুরদের থেকে দোয়া নেয়, আর ক্ষমতায় গিয়ে পরে আলেম উলামাদেরকে জেলখানায় বন্দী করে রাখে। এই হলো এদের চরিত্র। ইলেকশনের সময় নিজেদেরকে খুব ইমানদার বানায়, আর ক্ষমতায় গিয়েই আলেমদেরকে নির্যাতন নিপীড়ন করে। এমনকি বাংলাদেশের কিংবদন্তি আলেমে দ্বীন আল্লামা সাঈদীকে নিরপরাধে তারা হত্যা করেছে। ভাই স্লোগান একসাথে দিয়েন, সামনে কথা আছে তো, জমায়ে একবারে বাইনা দিয়েন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি যা বলতেছি বানায় বলতেছি কিছু, শুরু থেকে এখন পর্যন্ত সব কোরআনের আয়াত দিয়ে বলছি। ফেরেশতা বলবে, কি রে তুই আজকে এখানে আসতিস কেন? দেখেন নাই আল্লাহর আদালতে যাওয়ার আগে এই দুনিয়ার আদালত গুলোতে দেখেন মাঝে মাঝে জজ সাহেব ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করেন,
কি ব্যাপার এখানে কেন? আমরা ভুল করে ফেলছি। কি করে ফেলছি? গত 15 বছর আলেম উলামা, হক্কানি রব্বানি পীর মাশায়েখ আলেম উলামাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, রশি দিয়ে বেঁধে বেইজ্জত করে তারা আদালতে তুলেছে। কিন্তু আজ তাদের কি পরিণতি? আলেমদেরকে যারাই আদালত চত্বরে দেখেছে, মানুষের দিল কেঁদেছে, আদালতে দেখেছে, সালাম দিয়েছে, দোয়া করেছে, কেউ হাদিয়া তুফা দিয়েছে, খাবার দাবার দিয়েছে। আর ওদেরকে যখন তোলা হয়, আপনাদের এলাকার একটা আছে, তারে উঠানো হইলে পাবলিক চেষ্টা করে, এক মহিলা আছে না আপনাদের এলাকার, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ট্রান্সজেন্ডারের মতো ভয়াবহ বিষয়গুলোকে তারা শিক্ষা ব্যবস্থার ভিতরে ঢুকিয়েছে। এক মাঘে শীত, আমরা যখন বলেছি কথা, হুমকি ধামকি দেওয়া হয়েছে। আজ কি পরিণতি হয়েছে দেখেন। এরা যখন আদালত চত্বরে উঠে, পাবলিক একটা ভালো ডিমও মারে না, একটা ভালো জুতাও মারে না। ওইদিকে আরেকজন, এক বিচারক বিচারের নামে প্রহসন করে নিরপরাধ অনেক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা রায় দিয়েছে, প্রহসনমূলক রায় চাপিয়ে দিয়েছে। সে আবার ধরা খাইছে আমার এলাকায় সিলেটে গিয়ে। এই সোনা মানিককে, এই কালো মানিককে আমাদের সিলেটের মানুষ উত্তম মেহমানদারি করেছে, একদম ফাটিয়ে দিয়েছে, এত মেহমানদারি করেছে। জুলুমের পরিণতি বড় অন্ধকার হয়। এখন দেখবেন এদের মুখ থেকে আবার গত কয়েকদিন ধরে মানবতার বাণী শোনা যায়। গত 15 বছর মানবতার বাণী কোথায় ছিল? নিরপরাধী মানুষগুলোর উপরে অন্যায়ভাবে অত্যাচার হয়েছে, নিরপরাধ মানুষদেরকে ঘর বাড়ি থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর এলাকায় আসতে দেওয়া হয় নাই। এদেশটাকে ধ্বংস করে দিয়েছে তারা। এদেশের স্বাধীনতা ভারতের হাতে তুলে দিয়েছে। ছাত্র জনতা এটা যখন বুঝতে পেরেছে, তখন তাদেরকে সাইজ করে তাদের মামু বাড়িতেই নির্বাসিত করে দিয়েছে। এখন আবার শুনতেছি চট করে ঝুটে যাবেন, চট করে ঢুকবেন, আসেন পাবলিক জট করে ধরবে। বহু হিসাব নিকাশ বাকি। এখন আবার ওই আটলান্টিকের ওই পারে একজন পাশ করেছেন, খুব আশাবাদী। আটলান্টিকের ওই পার থেকে কিংবা পাশের দেশ থেকে কেউ এসে তাবেদারি করে এই দেশের উপরে দখলদারিত্ব করতে চাইলে এদেশের মানুষ তা রুখে দিতে পারবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, কোথায় ছিলাম মনে আছে? ফেরেশতা জিজ্ঞেস করতেছে, কিরে ব্যাককল, এখানে আসতো কেন? তোদেরকে সতর্ক করা হয় নাই? হ্যাঁ, সতর্ক করা হয়েছিল। তা সতর্ক যদি করাই হয়, তারপরে এখানে আসলি কেন? হয়তো আমরা তো সেই সময় তাদের কথা শুনি নাই। তখন আফসোস করে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। আমাদেরকে যা বলা হয়েছিল সেগুলো যদি আমরা মানতাম, অনুধাবন করতাম, সেগুলো যদি আমরা মেনে চলতাম, তাহলে আজকে আমাদেরকে এই দাউ দাউ করে জ্বলা জাহান্নামের সম্মুখীন হওয়া লাগতো। তখন আর আফসোস করে লাভ হবে না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এই জাহান্নামীটাকে ধর, ডান্ডা বেরি লাগা, শিকল পরা, জাহান্নামে ঢুকানোর সময় জাহান্নামের পোশাকও পরিধান করা। জাহান্নামীদের পোশাক কেমন হবে শুনেন। এই যে আপনাদের গায়ে এখন কাপড় আছে, এগুলো সুতার তৈরি কাপড়, আর জাহান্নামীদের কাপড় হবে, আল্লাহ বলছেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। অতএব যারা নাফরমানি করেছে, সেই গুনাহগার পাপী তাপী জাহান্নামীদেরকে আগুনের তৈরি পোশাক পরিধান করানো হবে। আগুনের তৈরি পোশাক যদি পরিধান করানো হয়, তাহলে গায়ের চামড়া কি থাকবে না জ্বলে যাবে? যখন জ্বলে যাবে শাস্তি শেষ হবে না। আল্লাহ বলছেন, কুল্লামা নাদিজাত জুনুদুহুম বাদদালনাহুম
جلودا غيرها ليذوقوا العذاب যখনই আযাবের কারণে আগুনে পুরানোর কারণে চামড়া জ্বলে যাবে পুড়ে যাবে পুড়ে যাওয়া চামড়ায় আবার নতুন চামড়া লাগায় দেওয়া হবে এইভাবে করে শাস্তি চলবে ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম মাথার উপরে ফুটন্ত গরম পানি ঢালা হবে মাথার উপরে যখন ফুটন্ত গরম পানি ঢালা হবে তখন তাদের শরীরের চামড়া সহ পেটের ভিতরের নাড়ি বুড়ি পর্যন্ত জ্বলে যাবে জাহান্নামীরা এইভাবে করে জাহান্নামে আযাবের পর আযাব শাস্তির পর শাস্তি ভোগ করবে জাহান্নামীরা পিপাসার্ত হয়ে যাবে আল্লাহর কাছে পানি ভিক্ষা চাইবে আল্লাহ একটু আমাদেরকে পানি দাও যখন তারা জাহান্নামীরা আল্লাহর কাছে পানিও চাইবে আল্লাহ বলছেন তাদেরকে পানিও দেওয়া হবে সেই পানির ধরনটা কেমন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা সুপিও তৃপ্তি নিবারণকারী কোন ঠান্ডা পানি তারা পাবে না বরং যখনই তারা পানিও চাইবে উত্তপ্ত গরম পানি দেওয়া হবে ঠোঁটের আগায় না মাত্রই সব জ্বলে যাবে শুধু তাই নয় শরীরে ঘা হলে পরে যে পুজ বের হয় এই পুজ তাদেরকে দেওয়া হবে অন্য আয়াতে আল্লাহ বলেছেন খাবার খেতে চাইলে লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু গরু ছাগল তো খায় ঘাস কিন্তু জাহান্নামীরা গরু ছাগলের চাইতে খারাপ এদেরকে দেওয়া হবে কাঁটাযুক্ত ঘাস কোনো ফ্রেশ ঘাস দেওয়া হবে না জাহান্নামীরা ঘাস যখন ক্ষুধার যন্ত্রণায় গলার ভিতর দিয়ে গিলতে চাইবে গলার মধ্যে আটকে যাবে কারণ সেগুলো কাঁটাযুক্ত ঘাস আবার তাদের জন্য আছে ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল আথিম পাপীদের জন্য আছে যাক্কুম নামক এক ধরনের নিকৃষ্ট খাবার এই ধরনের খাবার আর পানীয় জাহান্নামীরা খেতে পারবে না পান করতে পারবে না বড় কঠিন অবস্থায় পড়ে যাবে হঠাৎ করে জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে জান্নাতীরা সেখানে খাবার পানীয় সবকিছু খেয়ে দিয়ে বড় মজায় আছে আরামে আছে ফুর্তিতে আছে জাহান্নামীরা দেখবে আহারে নামাজি ভাইয়েরা দিনদার ভাইয়েরা কোরআনের রাজ কায়েমের জন্য যারা দুনিয়াতে কষ্ট করত পরিশ্রম করত দিন কায়েমের ওই লোকদেরকে দেখা যায় জাহান্নামীরা এবার জান্নাতীদেরকে দেখার পরে জান্নাতীদের কাছে গিয়ে খাবার আর পানীয় ভিক্ষা চেয়ে বলবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাদের কথা উঠিয়ে দিয়েছেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ জাহান্নামীরা গিয়ে জান্নাতীদেরকে বলবে হে জান্নাতি ভাইয়েরা তোমাদের উপরে রব্বুল আলামিন কত দয়া করেছেন কত খাবার পানীয় রিজিক দিয়েছেন আমাদেরকে কিছু খাবার দাও কিছু পানীয় ভিক্ষা দাও জাহান্নামীদেরকে তখন জান্নাতি লোকেরা জবাব দিবে ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন তোমাদের মতো কাফির নাফরমান পাপী জাহান্নামীদের জন্য এই জান্নাতের নিয়ামত যিনি হারাম করে দিয়েছেন তিনি কি আল্লাহ মন খারাপ আপনাদের না জাহান্নামীদের মন একদিকে মাইলের উপর অন্যদিকে খাবারও নাই পানীয় জাহান্নামীদের এবার দেখা হবে তাদের নেতা শয়তানের সাথে দুনিয়াতে যত পাপ করলো সব পাপ করেছে শয়তানের ধোঁকায় আর এই শয়তান হলো দুই প্রকার লাইনে আসছে কিন্তু আপনাদেরকে দিয়ে যত গুনাহ এখন হচ্ছে সমস্ত গুনাহ করাচ্ছে কয় জাতের শয়তান আচ্ছা ওই দুই জাতের শয়তানের নাম কি মাশাআল্লাহ এটা অ্যাক্টিভ শ্রোতা আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস এক্সিলেন্ট শ্রোতা প্রশ্নের আগে জবাব দিয়েছে জবাবটা কোরআনে আছে না মানুষের অন্তরে ওয়াসওয়াসা দানকারী শয়তানগুলো হয় মিনাল জিন্নাতি জিন্নাত থেকে জিন থেকে আর আরেকটা হলো ওয়ান নাস মানুষ থেকে চাঁদপুরে মানুষ রূপী শয়তান নাই এদেরকে বাইর করবো একটু পরে এবার আসেন জিন শয়তানও ওয়াসওয়াসা দেয় না এটার সাথে দেখা হবে ইবলিসের সাথে জাহান্নামীদের সাক্ষাৎ করবে জাহান্নামীরা আটকাবে
পাইছি আপনার, একটু দাঁড়ান, কথা আছে। কি কথা? আপনার ধোঁকা খাইয়াই তো আজকে জাহান্নামে আসছে, আজকে আপনারে ছাড়বো। শয়তান বলে ব্যাককল, বস এখানে। শয়তান ভাষণ শুরু করবে। কি শুরু করবে? এই ভাষণও কোরআনে আছে না? তার ভাষণটা শুনুন। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم। শয়তান বলবে, দেখো আমাকে দোষারোপ করো না, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ যে ওয়াদা করেছিলেন, তার হুকুম মানলে, তার গোলামি করলে তিনি জান্নাত দিবেন। তাকিয়ে দেখো জান্নাতের দিকে, আল্লাহ ঠিকই তাদেরকে জান্নাত দিয়েছেন। আল্লাহ তার ওয়াদা পালন করেছেন। আর আমার ওয়াদা ছিল ভিন্ন। আমার ওয়াদা ছিল খাও দাও ফুর্তি করো, আল্লাহর সাথে নাফরমানি করো, আগামীকাল বাঁচবে কিনা চিন্তা করো। আমি এই কথা ছড়িয়ে দিয়েছিলাম, এই দাওয়াত দিয়েছিলাম তোমাদের রগের ভেতরে, শিরায় শিরায় ঢুকে। শয়তানের কিন্তু এমন ক্ষমতা, আল্লাহর নবী বলেছেন ফা ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মিম্মা জারাদ দাম। আল্লাহর নবী বলেছেন শয়তান মানুষের রগের ভেতরে, শিরায় শিরায়, রক্ত কণিকার ভেতরে ঢুকে মানুষকে ধোঁকা দিতে পারে। শয়তান বলবে আমি তো এই কাজটাই করেছি। ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি। আমি দাওয়াত দিয়েছি আর তুমি কোনো কিছু না বুঝে আমার দাওয়াত গ্রহণ করেছো। আমি তোমাকে বলেছি ফজরের আজান হয়েছে ঘুমাও। আমি তোমাকে বলেছি, ওয়াসওয়াসা দিয়েছি ফোন হাতে নিয়েছো, তুমি অশ্লীল পর্নোগ্রাফি দেখো। আমি ওয়াসওয়াসা দিয়েছি তুমি গার্লফ্রেন্ড বানাও, তার সাথে কথা বলো। আমি ওয়াসওয়াসা দিয়েছি তুমি খারাপ ভিডিও দেখো। আমি ওয়াসওয়াসা দিয়েছি তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও। আমি ওয়াসওয়াসা দিয়ে তোমাকে পাপ করিয়েছি, অন্যায় করিয়েছি। আমার ওয়াদা ছিল দুনিয়াতে মজা করো, ফুর্তি করো, তামাশা করো, কিন্তু আমি যত ওয়াদা করেছিলাম আজ আমার সমস্ত ওয়াদার আমি খিলাফ করলাম। চিন্তা করছেন কেমন শয়তান, কোন জায়গায় ওয়াদাটা খেলাফ করছে? আমার সব ওয়াদা ছিন্ন করলাম, আমি তোমাদের কেউ না। আগে ভাগে হাসিয়েন না, শুনেন আয়াতের পরবর্তী অংশ। শয়তান তখন বলবে ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান। কেন তুমি আমাকে দোষ দাও? তোমার উপরে আমার তো কোনো কর্তৃত্ব ছিল না। তবে হ্যাঁ, একটা কাজই আমি করেছিলাম। ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি। ডাক দিয়েছিলাম আসো, আমার পথে আসো, তুমি চলে এসেছো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি। আজকে আমাকে দোষারোপ করো না। তোমরা যে বিপদে আছো, তোমাদের বিপদের চাইতে বড় বিপদে আমি আছি। আজকে তোমাদেরকে তোমার বিপদ থেকে আমি বাঁচাতে পারবো না, আবার আমাকেও আমার বিপদ থেকে তোমরা উদ্ধার করতে পারবা না। কোন শয়তানের সাথে কথা হয়েছে এতক্ষণ? জোরে বলেন। আর এক শয়তান আছে না? এটা কি শয়তান? যাদের সাথে চলেন, কার সাথে চলেন আপনি? হ্যাঁ, হাতের মধ্যে আতর লাগাইলেন, আতর লাগাইয়া মুসাফা করলেন। এই ভাইয়ের হাতে কিসের গন্ধ যাবে? বিড়িটাই না, সিগারেটটাই না, বিড়ি সিগারেটের দুয়া হাতে লাগলো, মুসাফা করলেন, কিসের গন্ধ গেল? কি বোঝাতে চাইলাম? ভালোর সাথে চললে ভালো, খারাপের সাথে চললে, কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। বেঈমান, বেনামাজি, ইসলাম বিরোধী, কুরআন বিরোধী লোকদেরকে আপনার বন্ধু, সাথী, নেতা বানিয়ে তার সাথে চলাফেরা করলেন, কিয়ামতের দিন আফসোস করে বলবেন আমি সূরা নাম্বার, আয়াত নাম্বার বলে দিলাম। কষ্ট করে বাড়িতে গিয়ে কুরআন শরীফ খুলে একটু বাংলা অনুবাদ করবেন, পারলে ব্যাখ্যাটাও পড়বেন। এত পরিষ্কার কথা বলার পরেও কেউ যদি সঠিক লাইনে না আসে, আমি বুঝবো শয়তান তার মগজের মধ্যে পেশাব করে দিয়েছে। কোরআনে কারীমের 25 নম্বর সূরা, সূরা ফুরকানের 27 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু الظالم على يديه يقول يا ليتني
ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। জালিম এবং সীমা লঙ্ঘনকারীরা কিয়ামতের দিন দুই হাত কামড়িয়ে কামড়িয়ে আফসোস করে বলবে, হায় আফসোস, কেন আমি দুনিয়াতে রাসূলের পথের অনুসারী হলাম না। লাম আত্তাখিদ ফুলানান খলিলা, অমুককে যদি আমার বন্ধু না বানাতাম, অমুককে যদি আমার সাথী না বানাতাম, অমুককে যদি আমার নেতা না বানাতাম, কতই না ভালো হতো। আমার নেতা তার স্বার্থের জন্য, ক্ষমতার জন্য আমাকে ব্যবহার করে আমাকে দিয়ে গুনাহ করিয়েছে, আমাকে দিয়ে পাপ করিয়েছে, আমার হাতে অস্ত্র তুলে দিয়েছে, আমার হাতে বিড়ি সিগারেট মাদক পিস্তল তুলে দিয়েছে, আমাকে দিয়ে তার ক্ষমতার জন্য, চেয়ারের জন্য মানুষকে পিটিয়েছে, মানুষের ঘর বাড়িতে আগুন লাগাতে বলেছে, মানুষ খুন করতে বলেছে। এই ধরনের বেঈমান, বেনামাজি, ইসলাম বিরোধী নেতাদের সাথে চলাফেরা করলে পরে হাসরের মাঠে এবার মুখোমুখি হয়ে দুই দল ঝগড়া করা লাগবে, কথা মোল্লার না আল্লাহর। এবার ভণ্ড কর্মীরা তাদের ভণ্ড নেতাদেরকে দেখবে, বেঈমান বেনামাজি নেতাদের সাথে চলাফেরা, চেহারাটা দেখলে তো চোরের মতো লাগে। এবার দুই গ্রুপ মুখামুখি, সূরা ইব্রাহিমের আয়াত। কর্মীরা আটকাবে, নেতাজি দাঁড়ান, পাইছি আপনারে, আপনার কথা শুনে আকাম কুকাম করেছি আমরা। যুবক আর তরুণ ভাইদেরকে বলছি, আপনাদের এই যৌবন আর তারুণ্যের আবেগকে পুঁজি করে এই সমাজের বেঈমান, বেনামাজি, ইসলাম বিরোধী অনেক নেতা আছে, নিজের চেয়ার আর গদির জন্য, ক্ষমতার জন্য আপনাদের যৌবন আর তারুণ্যকে ব্যবহার করে সে ফায়দা নিচ্ছে। আপনাকে সামনে পিছনে চামচার মতো ব্যবহার করে আপনাদের আত্মসম্মান বাড়ান। এই যৌবন, এই তারুণ্য কারো চামচামির জন্য দেওয়া হয় নাই, এই যৌবন আর তারুণ্য দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবার জন্য। এরা আপনাদের যৌবনকে পুঁজি করে ফেলেছে, আর আপনি স্লোগান দিচ্ছেন না বুঝে, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আহারে, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। এমন লোকদের সাথে চলে যাদেরকে দেখলে রসুল প্রেম উজ্জীবিত হয় না। তার নেতাও বেনামাজি, তাকেও বানিয়েছে বেনামাজি, বেঈমান, বেনামাজি, ঘুষখোর, চাঁদাবাজ, দুর্নীতিবাদের সাথে চলাফেরা করছে। এখন হাসরের মাঠে দুই গ্রুপ মুখামুখি, বানায় বলতেছি, আসেন একটু শোনায় দিই। فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। কর্মীরা আটকাই দিবে, নেতাজি দাঁড়ান, আলেমরা এখানে আছেন, তাদেরকে সাক্ষী রেখে একদম শাব্দিক অনুবাদ করে যাই। তারা বলবে, ইন্না কুন্না, নিশ্চয়ই আমরা, লাকুম তাবাআন, আপনাদের অনুসারী ছিলাম, আপনারা যা করতে বলেছেন তাই করেছি তো আমরা। আপনাদের কথা মেনে দুনিয়াতে আমরা কোনো জায়গায় ধরা খেলেও সাপোর্ট পেয়েছি। আপনাদের ফোন গিয়েছে, এই কারে ধরছো, এটা আমার লোক, তাড়াতাড়ি ছাড়ো, আছে না এরকম তদবির আছে। কর্মীরা বলবে, এই যে আপনার কথা মানার কারণে আজকে জাহান্নামে আসলাম, আপনিও আসলেন, আমরাও। দুনিয়াতে তো আপনি হেল্প করেছেন, সাপোর্ট দিয়েছেন। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই', আজকে আল্লাহর আযাব থেকে আমাদেরকে রক্ষা করার জন্য আজ কি কিছু করতে পারবেন? এই প্রশ্ন কর্মী করেছে কারে? জোরে বলেন। নেতাদের অভ্যাস কি? মাইক পাইলে মাইক না ছাড়া, তখন নেতারা ওই জায়গায় ভাষণ শুরু করে, বস আমার বক্তৃতা আছে শোন। কর্মীরা প্রত্যাশা নিয়ে শুনতে চাইবে, দেখি নেতা কি কয়, কিন্তু নেতার কাছ থেকে যেটা শুনবে আরো হতাশ হয়ে যাবে। নেতা তখন বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত দিতেন তাহলে তোদেরকেও আমরা হেদায়েতের পথে ডাকতাম। আল্লাহ তো আমাদের কপালেই হেদায়েত রাখেন। কোন জায়গায় বলছে এই কথা চিন্তা করছেন? বক্তব্য কিন্তু শেষ না, আরো আছে। নেতা তার কর্মীদেরকে আরো বলবে, এত লাফালাফি করিস না,
সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। আজকে ধৈর্য ধরো আর না ধরো, আমি নেতা আর তোমরা কর্মী, আমাদের উভয়ের অবস্থা আজকে জাহান্নামের সমান সমান। আল্লাহ এটা শোনার পরে কর্মীরা বলবেন না এটা আমরা, আল্লাহ বলবেন কি রে, কে আবার কি মানে না? কর্মীরা তখন বলবে আল্লাহ আমাদের নেতাদের এই কথা আমরা মানি না, তারা বলে আজকে নাকি তাদের আর আযাব আমাদের জাহান্নামে সমান সমান। তো আল্লাহ বলবেন তোরা তাহলে কি মানস? তারা বলবে আল্লাহ আজকে আমাদের নেতাদের বিরুদ্ধে আপনার কাছে আমাদের আবেদন হলো দুইটা। জোরে বলেন কয়টা? আল্লাহ বলবেন তোরা বল। এক নাম্বার আবেদন তারা বলবে আল্লাহ এই নেতাগুলো দুনিয়াতে আমাদেরকে চামচার মতো ব্যবহার করেছে, সামনে পিছনে চামচা বানিয়ে আমাদেরকে চলাফেরা করেছে, আজকে এদেরকে একটু আমাদের সামনে এনে দেন। আল্লাহ বলবেন সামনে দিলে তোরা কি করবি? তখন কর্মীরা বলবে একটু সামনে দেন, সামনে যদি দেন তাহলে আমরা কি করব শুনেন, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এদেরকে আমাদের সামনে দেন, এদের বুকের উপরে উঠে এদেরকে পদদলিত করে দলিত মতিত করে তারপরে জাহান্নামে যাব। নেতা তোমার নেতাগিরি ছুটাই দিবে। আর কি? আরেকটা চাওয়া হলো রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। হে আমাদের রব, আমরা আমাদের এই সর্দার এই নেতাদের আনুগত্য করতাম, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। আজকে আমাদের 2 নাম্বার চাওয়া হলো রব্বানা আতিহিম ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। রব্বানা হে আমাদের রব, আতিহিম এদেরকে দেন, দিআফাইনি মিনাল আযাব আমাদের আযাবের ডবল আযাব। আর জাহান্নামে আমাদেরকে যে আযাব দিবেন আমাদের নেতাগুলারে আরো ডবল করে। কয়টা কথা? 1 নাম্বার এদের বুকের উপরে তারা পারাতে চাইবে, 2 দ্বিগুণ শাস্তি কামনা করবে। তাহলে যে ভণ্ড নেতাদের পেছনে চললে পড়ে জাহান্নামে এই কঠিন অবস্থার সম্মুখীন হওয়া লাগবে। দুনিয়াতে থাকা অবস্থায় ভণ্ড বেঈমান বেনামাজি কুরআন বিরোধীদেরকে ছেড়ে রাসূলের পথের পথিকদের সাথী হওয়ার দরকার আছে না নাই? তাদের অনুসরণ করেন আপনারা। দেখেন না কর্মীদেরকে বিপদের সম্মুখে ফেলে দিয়ে তারা নিজেরা সেফ এক্সিট নিয়ে দেশের বাইরে চলে যায়। এখনো যারা তলে 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 কথা বলে তাদেরকে আমি বলবো আপনাদের লজ্জা হওয়া দরকার। এজন্য লজ্জা হওয়া দরকার। আপনাদেরকে বিপদের মুখে ফেলে দিয়ে তারা আপনাদেরকে ফেলে চলে গিয়েছে, এরা আপনাদের নেতা হতে পারে না। এই দল করেন পরিচয় দেওয়া আপনার জন্য লজ্জার ব্যাপার। বিভিন্ন এলাকায় এলাকায় পাতি নেতা আছে না? আমি আমার ভাষায় বলি এদেরকে চামচা। তোমার মতো চামচা কচুয়া থেকে ঢাকা এয়ারপোর্ট যাবার ভাড়ার পয়সাও নাই, কিন্তু তুমি যার চামচামি করেছে সে কিন্তু ঢাকা এয়ারপোর্ট থেকে উড়াল দিয়েছে, তোমাকে বিপদের মুখে ফালায় দিয়া চলে গিয়েছে, দুনিয়াতেই রেখে চলে গিয়েছে। হাসরের মাঠে কি হবে আল্লাহু আলাম। কি হবে একটু আগে তো কোরআন থেকে বললাম। বলবে এত ফটর ফটর করিস না, আজকে তোদের অবস্থা যা আমার অবস্থাও। কর্মীরা বলে না গো নেতা, আমার যা আপনার তা না। আল্লাহর কাছে বলবে আল্লাহ এখানে ডবল কি দেন। এজন্য আমি আপনাদের সকলকে বলবো, আমার চাচাদেরকে বলবো, ভাইদেরকে বলবো, এগুলো কোরআনের আয়াত শোনার পরেও কেন আপনার বিবেক বোধ জাগ্রত হয় না? এই পৃথিবীতে যতদিন থাকবো আলেম উলামা আর যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চায় তাদেরকে আমরা আমাদের নেতা বানাবো। রাজি আছেন? দাড়ি নাই, টুপি নাই, দিন মানে না, কোরআন মানে না, যুগ যুগ ধরে এদেরকে নেতা বানিয়েছে। পরিণতি কি হয়েছে? চোরের ঘরের চোররা মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলে যে যখন সুযোগ পেয়েছে নিজেদের ভাগ্যের উন্নয়ন করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। এই বাংলাদেশে এখন সবাই স্লোগান দিচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। এই জাস্টিস
মানুষের তৈরি করা আইন দিয়ে প্রতিষ্ঠা করা কশ্চিনকালেও সম্ভব নয়। এজন্য আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়নের জন্য আগামী দিনে এই বাংলাদেশে প্রত্যেকটি জনপদ থেকে কোরআনওয়ালা লোকদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে। রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করেন। জাহান্নামীদের এইভাবে আযাবের উপর আযাব, মাইরের উপর মাইর চলবে। আর জান্নাতে সুখ, আর জান্নাতে সবই আছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তিনটা জিনিস জান্নাতে নাই। কয়টা জিনিস জান্নাতে নাই? কষ্ট হচ্ছে আপনাদের? আমরা আর 5-7 মিনিট কথা বলবো, কষ্ট হবে না তো আপনাদের? এরপরে মুনাজাত করবো। জান্নাতে সবই আছে, কিন্তু তিনটা জিনিস জান্নাতে কি সেগুলো? এক নাম্বার পেট ব্যথা, মাথা ব্যথা, জ্বর, সর্দি, কাশি, করোনা ভাইরাস, অমিক্রন, ডুমিক্রন, আলসার, ক্যান্সার, কোন ধরনের রোগ বালাই জান্নাতের ভেতরে নাই। সুবহানাল্লাহ। জান্নাতে যারা যাবে চিরকাল সুস্থ থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার, জান্নাতে কোনো অসুস্থতা নাই। 2, জান্নাতে চামড়া কখনো কুচকাবে না, চুলদাড়ি সাদা হবে না, জান্নাতে কেউ বার্ধক্যে যাবে না, কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না। এই যে সাদা সাদা চুলদাড়িওয়ালা আমার যত মুরব্বী বাবা জানরা বসে আছেন, সকল মুরব্বীদেরকে, বুড়া মানুষদেরকে আল্লাহ তাআলা 30 বছরের ভরা যৌবন দিয়ে জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার, জান্নাতে কোনো বার্ধক্য নাই। 1 নাম্বার কি বলেছিলাম? জান্নাতে কি নাই? অসুস্থতা নাই। 2 নাম্বার, বার্ধক্য নাই। 3 নাম্বার, জান্নাতে কোনো মৃত্যু নাই। কোনো মৃত্যু নাই, ফুর্তি আর মজা। আর আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে বলবেন, আচ্ছা জান্নাতীরা, তোরা যে এত কিছু পাইলি, দুনিয়াতে এত কষ্ট করলি, নামাজ, রোজা, হজ, যাকাত সবই আদায় করলি, কোরআন তেলাওয়াত করলি, মা বাপের খেদমত করলি, অন্যায় পথে চললি না, ঘুষ খাইলি না, সুদ খাইলি না, হারাম খাইলি না, এত কষ্ট করলি, আজকে যে এত বিশাল বিশাল জান্নাত, এত নিয়ামত, খাবার দাবার, ড্রিঙ্কস, হুর, জান্নাতের বালাখানা, এত কিছু দিলাম, তুমি কি খুশি? জান্নাতীরা বলবে, আল্লাহ অনেক খুশি হয়েছে আমরা। আল্লাহ তাআলা বলবেন, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বহু জিনিস বাকি আছে। সুবহানাল্লাহ পড়বেন না? জান্নাতীরা জানে কোনটা বাকি আছে, কিন্তু সাহস করে বলতে পারবে না। অবশেষে নবীজি গিয়ে বলবে, নবী আপনি তো জানেন কোনটা বাকি আছে। নবীজি তখন মুখ খুলবেন, জবান খুলে বলবেন, আল্লাহ জান্নাতের সবকিছু পাইলেও জান্নাতের নিয়ামতের চাইতে আরেকটা জিনিস বড়, সেটা হলো তোমার দিদার লাভ। জান্নাত যদি এত সুন্দর হয়, এই দুনিয়াও কত সুন্দর, যিনি বানিয়েছেন তিনি না জানি কত সুন্দর হবেন। সুবহানাল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি বলবেন, আল্লাহ আজকে কি আপনি জান্নাতীদের সামনে আসবেন না? আল্লাহ তখন বলবেন, কেন আসবো না? অবশ্যই আমি আমার জান্নাতি বান্দাদের সামনে আসব। 70,000 নূরের পর্দা সরে যাবে। আল্লাহ সেদিন সরাসরি বান্দাদের সামনে হাজির হবেন। জান্নাতীরা আল্লাহর দিকে অপলক নয়নে তাকিয়ে থাকবে, আল্লাহ জান্নাতীদের দিকে তাকায়া থাকবে। এরকম কত কাল চলে যাবে, কিন্তু জান্নাতি টেরও পাবে না। আল্লাহ আমাদেরকে সেই পবিত্র অনুষ্ঠানে শামিল করে দিও। এই জান্নাত আমরা চাই কি চাই না? আজকে কোরআন থেকে জান্নাত আর জাহান্নামের কথা বলেছি। কেন? কারণ যত যাই করি, মরার পরে কিন্তু পথ 2টা, একটা জান্নাত আর একটা জাহান্নাম থেকে সেফ রাখা নিজেকে, এটা আপনার দায়িত্ব। আর জান্নাতের পথে চলা, এটা আপনার কর্তব্য। কথা বুঝতে পেরেছেন? আবার বলি, জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা আপনার দায়িত্ব, আর জান্নাতের পথে চলা আপনার কর্তব্য। জাহান্নাম থেকে বাঁচাবেন কিভাবে? দুনিয়াবি এই জীবনে সকল ধরনের গুনাহ, পাপ, সবকিছু থেকে নিজেকে সেফ রাখতে হবে। কোনো গুনাহের ধারে কাছে যাওয়া।
আর জান্নাতের পথে চলতে হলে কর্তব্য পালন করতে হবে, কাজ করতে হবে। হ্যাঁ, নামাজ কেন দিয়েছেন আল্লাহ? জান্নাতে আমরা যেতে চাই, একটা বাড়িতে ঢুকতে হলে তালা দেওয়া বাড়িতে চাবির দরকার আছে না নাই? আল্লাহ তো আপনাদেরকে দৈনিক 5 বার ডাক দেন, 5 বার ডাক দিয়ে বলেন, আসো বালিয়াতলির মানুষ, আমার ঘর মসজিদে আসো, এসে তোমার জন্য যে জান্নাত বানিয়েছি আমাকে সাজদা দিয়ে সেই জান্নাতের চাবিটা নিয়ে যাও। এই নামাজ ছাড়বেন? নামাজ ছাড়বেন? ওয়াদা নামাজ ছাড়বো না। কারা কারা রাজি আছেন হাত তুলে? আল্লাহ সবাইকে কবুল করেন। হাত নামা। আগেই বলেছি আল্লাহ জান্নাত দেওয়ার জন্য আপনাকে ডাকেন, জান্নাতের চাবি আনার জন্য আল্লাহ ডাকতেছেন। কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? আল্লাহ বলতেছেন, আয় বান্দা আয়, তোর জন্য তো জান্নাত বানিয়ে রেখেছি, তোদের তো চাবিটা হস্তান্তর করতে হবে। আয় তুই আমার ঘর মসজিদে আয়, আমারে সাজদা দে, আর তোর জন্য বানানো জান্নাতের চাবিটা নিয়ে নে। সুবহানাল্লাহ। আর কি করতে হবে? আল্লাহর ইবাদতের পরে সব চাইতে বড় ইবাদত মা বাবার খেদমত। এজন্য আল্লাহ কোরআনে কারিমে তার ইবাদতের পরে পিতামাতার খেদমতের কথা বলেছেন। আর মায়ের পায়ের তলায় আল্লাহ জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। জান্নাতের চাবি তো একটা পাইলেন কোথায়? মসজিদে। আর জান্নাতকে সহজে হাসিল করার আরেকটা প্রক্রিয়া বলে দিলাম, মা বাবার খেদমতের থেকে। মাকে খুশি করেন, বাপকে খুশি করেন, জান্নাত দিবেন কে? 3, হারাম খাবেন না। কারণ হারাম খাইয়া মসজিদে গিয়ে যতগুলা সাজদা দিবেন, ওই যে আল্লাহ ডাকতেছেন, আয় মসজিদে আইসা আমার কাছ থেকে জান্নাতের চাবিটা নিয়ে যা, চাবিটা নিয়ে যা। কিন্তু গেলেন হারাম শরীর নিয়ে, খাইতেছেন সুদ, ঘুষ, দুর্নীতি, ঘুষ, লুটপাট করে। এখন যা খাইলেন হারাম, শরীর হইল হারাম। শরীর নিয়ে মসজিদে গেলে এই শরীরের কোনো সাজদা, কোনো দোয়া কবুল হয় যাবে চাবি আনতে, কিন্তু চাবি পাওয়া যাবে না। রেজিস্ট্রেশন নাম্বার ঠিক নাই, রেজিস্ট্রেশন নাম্বার সরকারি রিলিফ আসে না, এটার জন্য অনেক সময় কি করে স্থানীয়ভাবে রেজিস্ট্রেশন করে দেয়। তো রেজিস্ট্রেশন ঠিক না থাকলে পাবে? তো মসজিদে যাওয়ার আগে রেজিস্ট্রেশন ঠিক করতে হবে। রেজিস্ট্রেশনটা কেমনে ঠিক করবেন? খাইতে হবে, জোরে বলেন। শেষের দিকে কয়েকটা আমল শিখায় যাচ্ছে, এই আমলই আপনার জীবনকে ঠিক করে দিবে ইনশাআল্লাহ। দেখি মনে রাখছেন কিনা। 1 নাম্বার, জোরে বলেন 1 নাম্বার, এই জান্নাতের কথা বললাম। জাহান্নাম থেকে নিজেকে বাঁচানো আপনার দায়িত্ব, জান্নাতের পথে কাজ করা, জান্নাতের পথে পরিচালিত আপনাকে করা আপনার কর্তব্য। এখন এই কর্তব্য পালনে 1 নাম্বার কি করবেন? জোরে বলেন। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের গন্ধও পাবেন। আমার দেশে বহু মানুষের নাম ফজর আলী, কিন্তু ফজরের নামাজ ঘুমের থেকে উঠে 10টায়। অনেক মানুষের নাম জোহর আলী, জোহরের নামাজ নামের সাথে কামের কোনো। অনেক মানুষের নাম রমজান আলী, আপনাদের এলাকায় আছে? নাম হইলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা গাঞ্জা টানে। নাম হলো কুরবান আলী, সামর্থ্য আছে কুরবানি। নাম তার ইমান আলী, কিন্তু ইমানের কোনো খবরই। মানুষকে সুদে টাকা দেয়, সুদের 70টার বেশি গুনাহ আছে। একেবারে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। মনে রাখবেন, হালাল খাওয়া ছাড়া কোনো ইবাদত কবুল। পয়েন্টগুলো মনে রাখেন। জান্নাতের চাবি দেওয়ার জন্য আল্লাহ ডাকতেছেন, যাবেন কোথায়? মসজিদে। 2, জান্নাত আরো কাছে আল্লাহ দিয়ে দিয়েছেন, আপনার ঘরে। আপনার কোথায়? মা বাবার খেদমত করেন। জান্নাতে যাওয়ার জন্য দূরে যাওয়া লাগবে না। আল্লাহ বলতেছেন, বান্দারে তোর জান্নাত তো তোর ঘরে রেখে দিয়েছি, তোর মা বাপকে খুশি কর, আমি আল্লাহ তোর জান্নাতের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ। 2, 3, এই যে যত ইবাদত করবেন, জিকির আজকার করেন, নামাজ পড়েন, রেজিস্ট্রেশন ঠিক করতে হবে। আর রেজিস্ট্রেশন ঠিক করার জন্য কি খাইতে হবে? খায় হারাম, সব টাকা হারামের টাকা। হারামের টাকা দিয়ে হজে গিয়ে বলে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজী সাহেব কিন্তু আবার টাটকা সুদখোর, টাটকা ঘুষখোর। ওইদিকে আলেমুল আমারে জেলে ঢুকে যায়, তারপরে কিন্তু হজে গেছে না। গিয়া বলে লাব্বাইক আল্লাহ আমি হাজির। আল্লাহ বলে তোর তো রেজিস্ট্রেশন ঠিক হয়ে গেল, তোর উপস্থিতি আমি আল্লাহ গ্রহণ করলাম। নাউযুবিল্লাহি মিন।
তাহলে বুঝা গেল রেজিস্ট্রেশন ঠিক করতে হবে। রেজিস্টার্ড হবেন কেমনে? হালাল খেতে হবে। কি খেতে হবে? বেশি লাগবে না, এই 3টা আমল বাড়ি নিয়ে যান, জীবন বদলে যাবে, জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। এই 3টা কাজ করতে পারবেন তো? যুবকদেরকে বলে যাচ্ছি ভাই, দুনিয়াতে ইজ্জত চাও, সম্মান চাও, মর্যাদা চাও, যার মা আছে বাবা আছে খেদমত করো, মা বাবার পায়ের কাছে পড়ে থাকো। আল্লাহর কসম, গোটা দুনিয়ার সবকিছু আল্লাহ তোমার পায়ের সামনে ফেলায় দিবে। টাকার অভাব হবে না, পয়সার অভাব হবে না, সম্মানের অভাব হবে না, রিজিকের অভাব হবে না। পিতা মাতাকে সন্তুষ্ট করে জান্নাতে যাওয়ার জন্য সহজ 3টা আমল আজকে শিখাই দিলাম। এই 3টা আমল করতে পারবেন তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।